বিশ্বকাপে দেখা মিলবে লামিন ইয়ামালের সবচেয়ে শক্তিশালী রূপ, এমন দাবি কাতালান বস হ্যান্সি ফ্লিকের। তবে গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চ থেকে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিল তারকা এদার মিলিতাও। একই সংখ্যা ডাচ মিডফিল্ডার জাভি সিমন্সকে ঘিরে। এদিকে বিশ্বকাপ টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে হতাশা ঝরেছে পেপ গার্দিওলার কণ্ঠে। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয় আর। ঘরে রাখুন আরএফএল ল্যাডার। মাত্র 18 বছর বয়সে লামিন ইয়ামালের অর্জনের পাল্লা বেশ ভারী। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপের আগ মুহূর্তে স্প্যানিশ ওয়ান্ডার বয়ের ইনজুরি আলোচনায় এনেছে নানা অনিশ্চয়তা। তবে বিশ্বকাপ ঘিরে ইয়ামালকে নিয়ে আশাবাদী বার্সা বস হ্যান্সি ফ্লিক। ইয়ামাল জানে এটা তার প্রথম ইনজুরি, তবে এখান থেকে তাকে শিক্ষা নিতে হবে। আমি মনে করি সে তার লক্ষ্যে স্থির আছে এবং বিশ্বকাপে খুব ভালোভাবেই ফিরবে। আরো শক্তিশালী ইয়ামালকে দেখতে পারবো আমরা। ইয়ামাল ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে ফেরার পথে থাকলেও গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চ থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা এদার মিলিতাও। বাঁ পায়ের মাংসপেশির ইনজুরির জন্য অস্ত্রোপচার করাতে হবে রিয়াল তারকাকে। সেরে উঠতে সময় লাগবে কমপক্ষে 4 থেকে 5 মাস। কোচ কার্লো আনচেলত্তির রক্ষণভাগে তাই যোগ হচ্ছে বাড়তি দুশ্চিন্তা। ইনজুরি হানা ডাচ শিবিরেও। ইপিএলে বছরের প্রথম জয়ের স্বাদ পেয়েছে টটেনহ্যাম, তবে উদযাপন করা হয়নি স্পার্স তারকা জাভি সিমন্সের। উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচে হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন ডাচ মিডফিল্ডার। আর এতেই বিশ্বকাপ সামনে রেখে চিন্তায় নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান। বিশ্বকাপ ঘিরে টক অব দ্য টাউন ম্যাচ টিকিটের উচ্চ মূল্য, যাতায়াত খরচও আকাশচুম্বী। এমন পরিস্থিতি সমর্থকদের জন্য কতটা কঠিন তা উঠে এসেছে ম্যান সিটি বস পেপ গার্দিওলার কণ্ঠে। একটা সময় সমর্থকরা তাদের দলের খেলা দেখতে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যেত। তখন সবকিছু মোটামুটি সাধ্যের মধ্যে ছিল, কিন্তু এখন সেটা অনেক ব্যয়বহুল হয়ে গেছে। অবশ্যই আমাদের স্পন্সরের কথা ভাবতে হবে, লাভের কথা ভাবতে হবে, তবে দিন শেষে ফুটবলটা আসলে ভক্তদের জন্য। চাহিদার সাথে ফিফার টিকিটের দাম বৃদ্ধির নীতিতে বিশ্বকাপ এখন আর আনন্দ বয়ে আনে না সমর্থকদের জন্য। রিফাত হোসেন, চ্যানেল 24।